আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ৩৪টি মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা ও কাজের সমন্বয় চেয়েছে নির্বাচন কমিশন। কথা এবং কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে এবং coordination and cooperation for that matter is a requirement. Coordination and cooperation between নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। তিনি আরও বলেন, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতা বাড়ানো হয়েছে, যাতে করে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা গ্রহণ করতে না হয়। যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। এখন পর্যন্ত ১ লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া 2,10,000 বার ডাউনলোড হয়েছে প্রবাসীদের ভোটিং অ্যাপ। যারা অ্যাপটা ডাউনলোড করেননি ডাউনলোড করেন, যারা অ্যাপটা ডাউনলোড করেছেন তারা নিবন্ধন করেন, সো দ্যাট আমাদের এই প্রবাসী ভোটারদের সংখ্যাটা একটা আরও ভালো হয়। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। পর্যালোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি।